আসসালামু আলাইকুম সুধী সমাজ বাংলাদেশের প্রতিটা মানুষকে বলতে চাইতেছি, গার্মেন্টসে চাকরি করলে কত কষ্ট করতে হয় আপনারা দেখেন। আমাদের বেতন দেয় না, পুলিশ উড়ে ধরে মারতেছে, আর আমাদের টাকার জন্য আমরা শিল্প অধিদপ্তরে যাইতেছি। সবাই আপনারা পাশে থাকবেন। মেয়েদের কথা শুনেন, কি বলে শোনেন। বেতন পায় না কয় মাসের? পুলিশ কি করতেছে? মেয়েদেরকে মারতেছে। পুলিশ কি বলতেছে? রাস্তা ছেড়ে দাও। আপনাদের বেতন কিভাবে দিবে কিছু বলছে? আপনারা কোথায় যাচ্ছেন? এখানে জনতা আছে, তাদের কাছে টাকা নাই, পয়সা নাই, ঘর ভাড়া দিতে পারতেছে না, চিকিৎসা খরচ দিতে পারতেছে না, খাইতে পারতেছে না, বাড়িওয়ালা যাইতে দিতেছে না। তারপরে রাস্তার সামনে আমরা স্টে করতে পারতেছি না। আমরা যাইতেছি এখন শিল্প অধিদপ্তরে পায়ে হাইটা। গার্মেন্টস শ্রমিকের কষ্ট না বুঝলো সরকার, না বুঝলো শ্রমমন্ত্রী। কার কাছে যাবো আমরা? কার কাছে সাহায্য পাবো? আপনারা বলেন। সুধী সমাজ, এটা আবু সাইদের সোনার বাংলাদেশ। বেতনের জন্য রাস্তায় ঘুরতেছি আমরা। আপনারা সবাই পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ করে দিবেন। রাস্তায় ঘুরতেছি আমরা, কষ্টের খেলা। আর আপনারা সবাই দেখেন, আমার এক মাজরনি কাঁদতেছে, চোখের পানিতে ভিজতেছে, কেউ দেখার মতো কোনো প্রশাসন নাই দেশে। সবাই আছে ধর্মার খা, গার্মেন্টস শ্রমিকের অত্যাচার করে। রাস্তায় এটা চলে যাচ্ছে আমরা, খুব কষ্টে। স্বামী অসুস্থ ওনার, আমি একলা চাকরি করে আমার সংসার কিভাবে চলে? বাড়ি থেকে নামাই দিছে, তো বাসাওয়ালা রাস্তাতে নামে যেন ঘর ভাড়া দিতে পারেন না। আমরা কতগুলি লোক রাস্তায় আটকাছি দেখেন। আমার দোকান ভাগে দেন। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, সবার মাঝে ছড়াই দেন। সব গার্মেন্টস শ্রমিক সবাই এখন সবার পাশে সবাই থাকেন। আমরা কোনো আন্দোলন করি নাই, কোনো ভাঙচুর করি নাই। আমাদেরকে পুলিশ ইচ্ছা মতো পিটাইছে, এর বিচার চাই দেশবাসীর কাছে।